সময়ের মধ্যেই না স্কিনটার কেয়ার আমরা করতে পারি। তার জন্য এখন যে আমাদের ফার্স্ট লাইফ চলছে, তার জন্য আমাদের অনেক বেশি সময় যে সারাদিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় আমরা স্কিন ভালো রাখার জন্য দিয়ে যাচ্ছি, দরকার পড়ে না। আর তুমি দেখবে আমাদের যদি প্রোডাক্টের মানে ইনগ্রেডিয়েন্টস ভালো হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা মিরাক্কেল রেজাল্ট পাওয়া যায়। আজকে আমি একটা নতুন উপাদান নিয়ে কথা বলবো। আমার মনে হয় না ওনারা শুনেছেন, বা জিনিসটা কমন না শুনে থাকলেও। হাইলোরনিক অ্যাসিড ওনারা সবাই শুনেছেন। হাইলোরনিক অ্যাসিডটা আমাদের জিএমপি সার্টিফাইড সমস্ত বেশিরভাগ প্রোডাক্টেই দেওয়া রয়েছে, যেমন উপটান ফেস ওয়াশ, উপটান ময়েশ্চারাইজার, আদার্স অন্য প্রোডাক্টেও দেওয়া রয়েছে আমাদের জিএমপি সার্টিফাইড। আর যেটা হচ্ছে, আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোডিয়াম PCA। এটা নিয়ে বলবো। এই জিনিসটা হয়তো অনেকের কাছে আননোন লাগবে, কারণ আমাদের প্রোডাক্ট অনেক ডক্টররা নিচ্ছেন, মেডিকেল লাইনে আছেন ওনারা নিচ্ছেন, বা অনেক অনেক মানুষ নিচ্ছেন। তাদের জন্য বলছি না আমি, আমাদের মতন যারা, মানে আমার কাছেও এটা অজানা ছিল, আমিও নিজেও জেনেছি যখন প্রোডাক্টটা বানাই, বা যারা বানাচ্ছেন তাদের কাছ থেকে আমাদের জানা USA ডক্টররা বানাচ্ছে এফডিএগুলো। এফডিএর মধ্যে আছে সোডিয়াম PCA। সোডিয়াম PCA এটার কাজ হচ্ছে, প্রথমে হাইলোরনিক অ্যাসিড কী করে বলো তো, আমাদের মুখের মধ্যে যখন ইউজ করছো না, তখন জল আছে না, জলীয় কণাগুলো ওটাকে ধরে রাখতে সাহায্য করে, বাইরের থেকে হাইড্রেশন নিয়ে সাহায্য করে। সেটা 100 গুণ করে, ধরো যা এমনি নর্মালি হয় তার থেকে 100 গুণ বেশি হাইলোরনিক অ্যাসিড ওটাকে জলটাকে সাপ্লাই দেয় স্কিনটা ভালো হয়। আর সোডিয়াম PCA ওটা করে 250 গুণ। মানে তুমি যদি হাইলোরনিক অ্যাসিড এত শুনছো, যদি ওটা ইউজ করে তোমার বলিরেখা বা স্কিনটা উজ্জ্বল যতটুকু হবে, তার থেকে 100 গুণেরও বেশি হচ্ছে, মানে অলমোস্ট 150 গুণ মতন হচ্ছে, যেটা সোডিয়াম PCA। এবার সোডিয়াম PCAটা আমরা কোথা থেকে পাচ্ছি বলো তো? ফল থেকে আমরা নিচ্ছি, মানে আমাদের প্রোডাক্টে আছে, ফল থেকে আছে, আর কিছু সবজি থেকে আছে, ভেজিটেবল থেকে আছে, এগুলো থেকে আমরা নিচ্ছি। দেখতে হয় এটা একদম প্রাকৃতিক উপাদান, এটা দেখতে হয় লবণের মতো, সাদা রঙের। তো এই টাইপের উপাদানটা এত ভালো কাজ করছে। এই উপাদানটাকে নিয়ে আমরা বলি না, এই উপাদানটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আছে। যেমন আমাদের রেডিয়েন্ট নাইট ক্রিম, FDA অ্যাপ্রুভালের যে রেডিয়েন্ট নাইট ক্রিম, স্কাই কালারের আর স্কাই হোয়াইট দিয়ে। তারপরে ফেস মাস্কে আছে, সিরামে তো আছেই, ওটার বলার অপেক্ষা রাখে না, সিরামে আছেই। তো এইগুলো কি বলতো, এত উপাদান আমরা দিচ্ছি না, ওই জন্য বলছি খুব অল্প সময়ের মধ্যে স্কিনটা ঝকঝকে হয়ে যাবে। উজ্জ্বলতা দেখো, আজকে আমরা অনেকেই ওপার থেকে ফোন করেন যে আমার আর সামনে আরও কী বলতো, এটা নিয়ে আলোচনা করা খুব দরকার, কারণ সামনে পুজো আর বেশি দিন বাকি নেই। ফলে স্কিনটার মধ্যে যদি একটা মানে ডাল লুক চলে আসে, যে হাজার সাজি হাজার করছি, স্কিনটা যেন মনে হচ্ছে গুড়িয়ে যাচ্ছে, হ্যাঁ কিরম, এটা খুব বাজে। দেখো স্কিনে না সবসময় বেস্ট জিনিসটা দিতে হবে। হাইলোরনিক অ্যাসিডটা ভালো, তার থেকেও ভালো হচ্ছে সোডিয়াম PCA। তাই না? এরকমভাবে রিসার্চ করে প্রোডাক্টগুলো যদি বার করা হয়, আর আপনারা যদি সেই প্রোডাক্ট ইউজ করেন মুখের জন্য, তাহলে সেটা সব থেকে ভালো হবে। যেমন FDA অ্যাপ্রুভালে কোনো নিকৃষ্ট মানের প্রোডাক্ট মানে উপাদান থাকবেই না, ওটা একদম কঠোরভাবে পরীক্ষা করা হয়। ওনারা তো জানেনই, গুগল সার্চ করলে এখন সবাই সবটা জানতে পারবেন। তো এই ব্যাপারগুলো না একটু মাথায় রেখে প্রোডাক্টটা তৈরি করলে আমাদের সময়টাও বেশি লাগবে না, আর খুব কম সময়ে স্কিনটা খুব গ্লো করবে, ফর্সা হবে, চকচক করবে একদম।